আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আওয়াল হোসেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব আমার ডিসপ্লেতে যে লাভা টেক্সট ইফেক্ট বা আগুনের যে টেক্সট ইফেক্টটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো যারা কাজটা আগে থেকে জানেন তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না কিভাবে এই ধরনের টেক্সট ডিজাইনগুলো তৈরি করতে হয় তারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আর বেশি কথা না বলে আমরা ডিজাইনটা শুরু করি। তো ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমরা নতুন একটা ডকুমেন্ট নিব। তার জন্য ফাইল থেকে নিয়ে ক্লিক করব। আমি এখানে যে আর্টবোর্ডটা নিব সেটা হচ্ছে 4000 পিক্সেল বাই 2500 পিক্সেল, আর রেজুলেশন আমি 300 রাখতেছি। আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে সাইজ নিতে পারেন অথবা আমার মতো করে নিতে পারেন। তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং আগের যে ডিজাইনগুলো রয়েছে আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নেই। ওকে, তো এখন আমাদের প্রথমে যেটা করতে হবে, এটাতে আগে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। তো এই জন্য আমি এক্সটার্নাল একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসতেছি। ফাইল থেকে প্লেস এন্ড ইমেজে ক্লিক করব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমরা স্মার্ট অবজেক্টে নিয়ে আসতে পারবো। এরপরে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর প্লেসে ক্লিক করলাম, এটা চলে আসলো এখানে। দেন আমি অল্টার বাটন প্রেস করে এটাকে সুন্দর করে বড় করে দিচ্ছি যাতে আমার আর্টবোর্ডে অ্যাডজাস্ট হয়ে থাকে। দেন টিক মার্কটা দিয়ে দিব, এটা এখানে বসলো। তারপরে আমি এখান থেকে আবার ফাইলে গেলাম, ফাইল থেকে আবার প্লেস এন্ড ইমেজে ক্লিক করব। এরপর আমি এই টেক্সচারটাকে সিলেক্ট করে আবার প্লেস করলাম, এটা আমাদের এখানে চলে আসবে। দেন এটাকে আমরা বড় করে দিব, বড় করে রাখলাম। দেন এটাকে সিলেক্ট করে এটা লাইটিং ইফেক্টটা আমি সফট লাইট করে দিচ্ছি, সফট লাইট, এবং অপাসিটিটাকে আমি 50% করে দিচ্ছি। ওকে, 50% করে দিলাম। দেন এটার উপরে আমি একটা গ্রেডিয়েন্ট ম্যাপ ইউজ করব। তার জন্য ক্রিয়েট নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপে ক্লিক করব, তাহলে গ্রেডিয়েন্ট ম্যাপটা আমার সামনে ওপেন হবে। দেন এখানে যে কালারটা রয়েছে কালারটা আমরা চেঞ্জ করব, এই কালারটা ব্যবহার করব না। এই জন্য যে কালারে যে বারটা রয়েছে এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এরকম একটা পপআপ বক্স আমাদের সামনে ওপেন হবে। দেন লেফট সাইডে যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে আমি একটা কালারের কোড দিচ্ছি, আপনারা চাইলে কালারটা ইউজ করতে পারেন। এখানে যে আমি কালারটা ইউজ করবো সেটা হচ্ছে 4B এরকম একটা ব্ল্যাক টাইপের কালার দিলাম। দেন হোয়াইট যে পয়েন্টটা রয়েছে এখানে ওকে ক্লিক করব আগে। তারপর রাইট সাইডে পয়েন্টটাকে সিলেক্ট করে এখানে আমি একটা কালার দিব। এইখানে যে আমি কালারটা ইউজ করবো সেটা হচ্ছে 1A এই টাইপের একটা ব্ল্যাক টাইপের কালার নিয়ে নিলাম, নিয়ে জাস্ট এখানে ওকে বাটন আমরা ক্লিক করব। এখানে ওকেতে ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপটাকে সিলেক্ট করে আমরা মূলত এইটার সাথে মার্কস করে দেব। এই জন্য এটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কসে ক্লিক করব। লেয়ারটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস, তা শুধু এটার উপরে এটা অ্যাপ্লাই হবে। দেন এটারও ব্লেন্ডিং মোডটা আমরা একটু এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে একটু এটা রাখতে পারি আপাতত, অথবা এখান থেকে আমরা লাইট এন্ড এটা দেওয়া যায়, লিনিয়ার ব্রান। ধরেন যে আপাতত আমি এটা দিয়ে রাখতেছি, ভিভিড লাইটটা দিয়ে রাখতেছি। অথবা আপনি যখন টেক্সচারগুলো ইউজ করবেন আপনি কিন্তু একটু দেখবেন যে কোনটা রাখলে আপনার কাছে ভালো লাগে। ওকে, তো ধরেন যে আমি আপাতত ভিভিড লাইটটা দিয়ে রাখলাম। এরপর আমি যেটা করব, এই নিচে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে সিলেক্ট করে আমি ডিলিট করে দেবো, এটা আমাদের দরকার নেই, বা আপনি চাইলে রাখতে পারেন। ওকে, এর নিচে আপনি চাইলে একটা সলিড লেয়ার নিতে পারেন, নর্মালি যে কোনো একটা কালারের। ধরুন আমি এখানে একটা ব্ল্যাক কালারের সলিড লেয়ার নিলাম, এটাকে সবার নিচে রাখলাম। ওকে, এরপরে এই কয়েকটা লেয়ারকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর Ctrl+G দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর যেহেতু এটার ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড রাখছি এই জন্য এই গ্রুপের নাম দিচ্ছি আমি ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আমাদের মূল কাজটা মূলত শুরু করব। তো প্রথমে এখানে আমরা একটা টেক্সট লিখে নেব, যে টেক্সটটার উপরে আমরা এই ডিজাইনটা করতে চাচ্ছি। আপনি বাংলা ইংরেজি যেটাই করে সেটার উপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। যেমন দেখেন এখানে যে আমার ডিজাইনটা রয়েছে, আমি যদি এখানে লাভা টেক্সটটাকে পরিবর্তন করে যদি অন্য কোনো টেক্সট দিতে চাই, জাস্ট আমি এখান থেকে কী করব, আমার যে ডিজাইনটা রয়েছে ধরুন আমি এখানে লাভাটাকে পরিবর্তন করে দিলাম। এখানে দিলাম আওয়াল, AWAL আওয়াল দিলাম। ঠিক একই রকম এই টেক্সটটাও আমাকে এই গ্রুপের মধ্যে ব্যবহার করতে হবে, এখানে একই টেক্সট AWAL। তাহলে দেখেন আমার টেক্সটটা কিন্তু পরিবর্তন হয়ে গেল, তাই না? শুধু এখানে আমাদের এগুলো একটু মডিফাই করতে হবে, যে ফায়ারে যে ইফেক্টগুলো রয়েছে এগুলো একটু ধরে কাস্টমাইজ করতে হবে। তো এগুলো কীভাবে করবো এটা আমি পরে দেখাচ্ছি। তো আমরা চাইলে এরকম করে, ধরুন আমি যদি এটার ভিতরে একটা শেপ নেই, ধরুন যে আমি এখানে একটা শেপ নিলাম, দেখুন শেপের মধ্যেও কিন্তু আমাদের এই স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। আমি যদি এখান থেকে যে কোনো কালারে, ধরুন আমি ব্ল্যাক কালারটা নিলাম,
এবং এখান থেকে স্টকটাকে আমি অফ করে দিচ্ছি। এখানে স্টকটা অফ থাক। এই শেপটাকে আমি যেহেতু এখানে রাখছি, তাহলে এই শেপটা একটা কপি করে নিই, কন্ট্রোল জে দিই। কপি করার পর এটাকে আমি এখানেও রাখবো। তাহলে দেখবেন আমার কিন্তু এইখানে যে ইফেক্টটা, সেই ইফেক্টটা কিন্তু এই শেপগুলোর মধ্যে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এক ক্লিকে। ঠিক আছে, তো আপনারা যদি এইভাবে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু এখানে স্টেপ ফলো করতে হবে। তার জন্য আমি প্রথমে যেটা করব, এখানে একটা টেক্সট লিখে নিচ্ছি আগে। ধরুন আমি এখানে ফায়ার লিখতে পারি বা লাভা লিখতেছি। লাভা ধরেন এই টেক্সটটাই আমি লিখতেছি। দেন কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটা একটু বড় করে দিচ্ছি। আপনি বাংলা টেক্সট লেখেন বা ইংরেজি টেক্সট লেখেন সেটা ম্যাটার না, জাস্ট একবার ইফেক্টে তৈরি করতে পারলে সেটাকে আপনি যে কোনো টেক্সটের উপর এটা অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, তো এটাকে আমি টেক্সটের কালারটা ব্ল্যাকে দিয়ে রাখতেছি। দেন উইন্ডো মেনু থেকে আমরা ক্যারেক্টারে যাব, এখান থেকে প্যারাগ্রাফে ক্লিক করে এটাকে মিডল করে দিচ্ছি আমি, যাতে টেক্সটটা পরিবর্তন করলে যেন আমার মাঝখান থেকে পরিবর্তনটা হয়। ওকে, এরপর এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টার ক্লিক করে দিলাম। এখন আপনি চাইলে এটাকে দুইভাবে এই ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন। যেমন আমি এখানে কিন্তু এটা গ্রুপ আকারে ইফেক্টগুলো অ্যাপ্লাই করছি। ঠিক আছে, আপনি গ্রুপ আকারে অ্যাপ্লাই করতে পারেন, আপনি সিঙ্গেলে অ্যাপ্লাই করতে পারেন। তবে সিঙ্গেলে অ্যাপ্লাই করলে হয়তো বা এই টেক্সটটা যখন পরিবর্তন করবো তখন একটু ঝামেলা হয়। সেক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ব্যবহার করতে পারি, অথবা গ্রুপের মধ্যে নিয়ে কাজ করতে পারি। ধরুন যে আমি গ্রুপের মধ্যে নিয়ে কাজ করব, আমি এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে ফোল্ডার আইকন রয়েছে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে একটা গ্রুপের মধ্যে নিয়ে গেলাম। তো দেখেন এটা গ্রুপের মধ্যে যায়নি, এটাকে ধরে টেক্সটটাকে গ্রুপের মধ্যে ছেড়ে দিব, তাহলে গ্রুপের মধ্যে চলে যাবে। এর নাম দিচ্ছি আমি স্টাইল 1, স্টাইল 1 দিলাম। এখন এটার ভিতরে যে গ্রুপটা রয়েছে জাস্ট আমি গ্রুপটাকে সিলেক্ট করব, আমি ভিতরে যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে সিলেক্ট করব না, বাইরে ফোল্ডারটাকে সিলেক্ট করব। ফোল্ডারটাকে সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনটাকে অন করব। অন করার পর প্রথম যে আমাদের টেক্সটের লেয়ারটা রয়েছে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা লেয়ার স্টাইল তৈরি করব। এটাই হচ্ছে মেন। আপনি যদি লেয়ার স্টাইলটাকে সুন্দরভাবে তৈরি করতে পারেন তাহলে ওই ধরনের যে প্রথমে যে ইমেজগুলো আপনাদেরকে দেখালাম সেই স্টাইলগুলো তৈরি করতে পারবেন। আর যদি এই স্টাইলটা যদি প্রপার ওয়েতে ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে, তো চলুন দেখি আমরা কীভাবে এটাকে ইউজ করব। তো প্রথমে আমি এখানে স্টকটাকে ব্যবহার করব, আমি স্টকে ক্লিক করলাম। স্টকে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার অটোমেটিক হচ্ছে কালার চলে আসে। এখানে হয়তো আপনাদের এতগুলো থাকবে না, আর কম থাকতে পারবে, বেশি থাকতে পারে। এখানে রিসেটে ক্লিক করলে সব কিছু আপনার ডিফল্ট হয়ে যাবে। ওকে, তো আমি প্রথমে স্টকে ক্লিক করলাম। স্টকে ক্লিক করার পরে এখানে যে স্টকের সাইজটা আমি 1 পিক্সেলে দিয়ে রাখতেছি। তারপর এখান থেকে এটাকে আমি ইনসাইড করে দেবো, আপনাদের আউটসাইড থাকতে পারে, সেন্টার এভাবে থাকতে পারে। এটাকে আমি আউটসাইড করব, অর্থাৎ আমি ইফেক্টটাকে বাইরের দিকে শুনে নেব, যে টেক্সটটা রয়েছে টেক্সটের বাইরে থাকবে। এরপর এখান থেকে যে আমাদের ব্লেন্ডিং মোড, এটা হয়তো আপনাদের মাল্টিপল থাকতে পারে, ম্যাক্সিমাম সময় আমাদের নর্মাল থাকে। ওকে, তো এখান থেকে এটাকে আমরা চেঞ্জ করব। এখান থেকে চেঞ্জ করে আমরা কী দেবো, আমরা লাইটার কালার যেটা দেওয়া রয়েছে লাইটার কালারটা ইউজ করবো এখানে। তারপর এখান থেকে অপাসিটি আমরা 100%-এ রাখবো, এটা কম বেশি থাকতে পারে, এটা 100% করে দিবেন। এখানে ওভার পয়েন্টিং এটা টিকমার দেওয়া দরকার নেই, এটা ফাঁকা রাখবেন। দেন এখান থেকে আপনাদের হয়তো এক কালার থাকতে পারে, এইভাবে এক কালার থাকলে হয়তো এখানে যে কোনো কালার থাকতে পারে, এইভাবে এক কালার থাকলে কিন্তু আপনি চেঞ্জ করবেন এটাকে করে দিবেন গ্রেডিয়ান্ট দিয়ে। এখানে যে কালারটা রয়েছে আমরা একটা দেখতে পাচ্ছেন, এই কালারটা আপনার থাকবে না। আমি কালারের কোডগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনার কালারগুলো বসাবেন। যেমন লেফট সাইডে যে কালারের পয়েন্টটা, এখানে আমরা একটা কালার দেব। এখানে যে কালারটা ইউজ করবো আমি সেটা হচ্ছে FB830E। আমি এই কালারের কোডটা এখানে দিয়ে দিলাম, আপনারা এই কালারের কোডটা ইউজ করবেন। দেন ওকেতে ক্লিক করব। তারপর রাইট সাইডে যে পয়েন্টটা, রাইট সাইডে আমি একটা কালার ইউজ করব, সেটা হচ্ছে D43A20। এই কালারটা দিলাম, দিয়ে জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে সুন্দর কিন্তু একটা কালার এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, এরপর এটাকে আমরা এখানে লিনিয়ার রাখবো, অ্যাঙ্গেলটা আমাদের এখানে 90 ডিগ্রি থাকবে, স্কেলটা এখানে আমাদের 100% থাকবে। তাহলে মোটামুটি এখানে একটা স্টক আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমরা চলে যাবো নিচের দিকে, এখানে কালার ওভারলে নামে একটা অপশন দেওয়া রয়েছে, কালার ওভারলেতে ক্লিক করব। এখান থেকে আপনাদের নর্মাল দেওয়া থাকবে, এটা নর্মালি দিয়ে রাখবেন। অথবা অনেক সময় যা আমাদের ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করা থাকে, তবে এখানে ব্লেন্ডিং মোডটা নর্মাল দিয়ে দেবেন, অপাসিটি 100 করে রাখবেন। এখানে আমি একটা কালার ইউজ করবো, এখানে পুরোপুরি ব্ল্যাকটা দেওয়া আছে, আমি পুরোপুরি ব্ল্যাকটা ইউজ করবো না। এখানে আমি 232323 একটা কালারের কোড দিলাম, একটু গ্রে ব্ল্যাকটা নিলাম আর কি। ওকে, এরপর এখানে আমরা ওকে বাটনে ক্লিক করব, তাহলে এটা আমাদের এখানে সেট হয়ে যাবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ড্রপ শট ইউজ করবো এই স্টাইলের মধ্যে। তার জন্য আমি ড্রপ শটের পয়েন্টে ক্লিক করলাম। আপনি যদি এখানে টিক মারটা দেন তাহলে কিন্তু অনেক সময় আসবে না, মানে এখানে যে অপশনগুলো সেগুলো আসবেন। অবশ্যই এই লেখাটার উপরে ক্লিক করবেন, তাহলে
টিক মার্কটা হবে, পাশাপাশি এর আন্ডারে যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো ওপেন হবে, নাহলে কিন্তু ওপেন হবে না। ওকে, ড্রপ শ্যাডো দিলাম, এখান থেকে এটা আমাকে মাল্টিপল করে রাখবো। মাল্টিপল করার পর এই যে কালারটা, এটা পুরোপুরি ব্ল্যাক কালারটা করে দিচ্ছি। তাহলে নিচের দিকে আমাদের সুন্দর একটা ড্রপ শ্যাডো আপনারা দেখতে পাচ্ছেন। এর অপাসিটি আমি এখানে হয়তো আপনাদের 100% থাকতে পারে এইভাবে, এখানে আপনি 85 বা 90% দিতে পারেন। ধরুন আমি এখানে 85 দিচ্ছি, 85 করে দিলাম। এরপর অ্যাঙ্গেলটা এখানে আমাদের 90 ডিগ্রি দেওয়া আছে, এটাকে আমি 120 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমাদের ইউজ গ্লোবাল লাইট এটা ইউজ করতে পারি। তারপর ডিস্টেন্স যেটা রয়েছে, ডিস্টেন্সটাকে আমরা এখানে 12 দিয়ে রাখতেছি, মানে নিচের দিকে দেখেন শ্যাডোটা আসতেছে নিচের দিকে। আপনি যদি এটাকে 0 করে রাখেন, আমি 0 করে রাখলাম, শ্যাডোটা কিন্তু শো করতেছে না শ্যাডোটা কোন দিকে যাচ্ছে, তাই না? তো এখানে ডিস্টেন্সটা যদি আমরা 12 বা 15 করে দিই, তাহলে নিচের দিকে সুন্দর একটা ব্ল্যাক যে শ্যাডোটা আমরা নিচ্ছি এখানে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর এখান থেকে স্প্রেড এটাকে আমি 0 করে রাখবো, এবং এটাকে আমি 9 বা 10 করে দিতে পারি, 9 করে দিচ্ছি। এরপরে এইদিকে আমার যা আছে নর্মালি তাই থাকবে। এরপরে আমরা এখান থেকে ইউজ করবো ইনার শ্যাডো। ইনার শ্যাডোতে ক্লিক করলাম, ইনার শ্যাডোতে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা প্রথমত এই পয়েন্টটাকে সিলেক্ট করব, এখান থেকে স্টাইলটাকে চেঞ্জ করে দেবো। এখান থেকে আমরা স্যাচুরেশন যেটা দেওয়া আছে স্যাচুরেশনটা ইউজ করব। এখানে যে কালারটা রয়েছে কালারটা আমরা পুরোপুরি ব্ল্যাক কালারটা দিব, ব্ল্যাকটা দিলাম। তারপর এখান থেকে অপাসিটি আমাদের 100% থাকবে। অ্যাঙ্গেলটাকে আমরা 120 ডিগ্রি রাখতেছি। তারপর গ্লোবাল টিকমার্কটা দেওয়া থাকবে। এখান থেকে এটাকে আমরা ডিস্টেন্স যেটাকে 0 করে দিচ্ছি। তারপর এটাকে আমরা একটু বাড়াবো ভ্যালুটাকে, ধরেন যেটাকে আমি 42 করে দিলাম। ওকে, তাহলে সুন্দর কিন্তু এখানে প্রিভিউ অপশনে যদি দেখেন সুন্দর একটা গ্লোসি ইফেক্ট আমাদের চলে আসবে। তারপর এখান থেকে আমরা নয়েজ ব্যবহার করব না, নয়েজটা আমরা নর্মালি এখানে একটু বাড়াই দিতে পারি, এখানে 0 দেওয়া আছে তো, ধরুন যে এখান থেকে 50 করে দিলাম, তাহলে হালকা একটা নয়েজ আসবে, দেখতে ভালো লাগবে। ওকে, তো এটা গেলো আমাদের ইনার শ্যাডো সেটিং। এরপরে আমরা যেটা অ্যাপ্লাই করতে পারি আউটারগুলো, এখান থেকে আমরা আউটারগুলোতে যাই। আউটারগুলোতে গেলে দেখবেন উপরের দিকে একটু সুন্দর করে একটা ইফেক্ট আসবে। ওকে, তো আউটারগুলোতে গেলাম, এখান থেকে আমরা চেঞ্জ করে দেবো, এখানে হার্ড মিক্সটা দিয়ে দেবো, ব্র্যান্ডিং মুডটা। তারপর এখান থেকে অপাসিটিটাকে আমরা 100% রাখবো, আর নয়েজ যেটাকে 50% করে দিচ্ছি। এখান থেকে কালারটাকে 0 করে দেবো, পুরোপুরি ব্ল্যাকটা দিব, তাহলে অটোমেটিক 0 কালারটা আসবে। এরপর আমরা যেটা করবো এখান থেকে সফটওয়্যার টেকনিকটা আমরা দিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা সাইজটাকে 10, এটাকে আমি 2 করে দিচ্ছি, 10 2 এটা নর্মাল এটা রাখলাম, রেঞ্জটাকে 50 রাখলাম, এবং এখান থেকে 0 করে রাখলাম। এরপর আমরা যেটা করতে পারি ইনার গ্লোটা ইউজ করতে পারি। আমি এখান থেকে ইনার গ্লোটাকে টিকমার্ক দিলাম। ইনার গ্লোটাকে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে আমরা যে স্টাইলটা চেঞ্জ করব, এখান থেকে আমরা লিনিয়ার ডোজটা ইউজ করতে পারি। এখানে আমি লিনিয়ার ডোজটা দিলাম, তাহলে দেখুন লুকটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে, লিনিয়ার ডোজ দিলাম। তারপর এখানে অপাসিটিটাকে আমরা এখানে 100% করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা এটাকে 0 করে দেব, 0 করে দেবো, এবং কালার এখানে ক্লিক করব। এখানে আমি একটা কালারের কোড দিব, সেটা হচ্ছে যে যে এফ আগে দিই, এখানে এফ ই তারপরে দিব EAAC। আমি কালারের কোডটা দিলাম, এখানে এই কালারটা এখানে আসবে। আমি আবার কালারের কোডটা বলতেছি, কালারের কোডটা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা ব্যবহার করতেছি এটা এখানে আসে নাই, FAEEC, আবার EAC। ওকে, এই কালারটা এখানে আমি দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করব। এরপর নিচে যে সেটিংগুলো আছে সেগুলো চেঞ্জ করে সফটওয়্যার থাকবে এখানে আমাদের। এরপর এখান থেকে আমরা এটাকে 0 করে রাখবো, এটাকে আমরা 8 করে দিচ্ছি, দেন এখান থেকে 50% রাখবো, এবং এটাকে আমরা 0 করে দেবো। ওকে, এরকম একটা লুক আসবে। তারপরে আমরা চলে যাবো এখান থেকে ব্যাবলন ইম্বসে গেলাম। ব্যাবলন ইম্বসে যাওয়ার পরে এখান থেকে আমরা চেঞ্জ করব, এখান থেকে দিয়ে দিচ্ছি এটা আউটার গ্লো। ওকে, আউটার গ্লো দিলাম। তারপর এখান থেকে আমরা স্টাইলটা চেঞ্জ করে চার্লেস হার্ট দিয়ে দিলাম। এটা অ্যাঙ্গেলটা আমরা বাড়াবো, ধরুন এটাকে আমি দিলাম 969, আপ থাকবে। এখান থেকে 30% দেওয়া আছে, তো এটাকে আমরা করে দিব 4। এটা আপনি একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটাকে 0 করে দিচ্ছি, অ্যাঙ্গেলটাকে এখানে -110 করে দিলাম, অ্যাঙ্গেলটাকে এখানে 30 করে দিচ্ছি। এরপরে আমাদের এখানে নর্মাল মোড এটাকে রাখবো, আমরা নর্মাল থাকবে, নর্মাল। এখান থেকে আমরা কালারের কোড একটা দিব, সেটা হচ্ছে FA2
A0F এই কালারটা দিলাম, দিয়ে ওকে ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে একটা কালারে আমাদের ইফেক্ট চলে আসছে। তারপর আমরা এখান থেকে এটাকে নর্মাল রাখবো, এটা একটা কালার দিব, এখানে যেটা রাখবো 191614 এই কালারটা দিলাম এই জায়গায়। ওকে, এরপর এটা অপাসিটি আমরা 100% করে দেব, এটা 100% থাকবে। তাহলে এখানে সুন্দর একটা লাইটিং ইফেক্ট এগুলো দেখতে পাবো। দেন এখান থেকে আমরা টেক্সচারে ক্লিক করব। টেক্সচারে ক্লিক করার পর এখান থেকে আমি একটা টেক্সচার পিক করে দিচ্ছি, আমি এই টেক্সচারটাকে দিলাম। দেওয়ার পর এটা যে স্কেল এটাকে আমি 100% রাখতেছি, এবং এটাকে 100% না দিয়ে স্কেলটাকে আমি করে দিয়ে 48 করে দিলাম। তাহলে তোমার সাইডে সাইডে একটু স্কেলটাকে সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। এরপর এটাকে আমরা এখান থেকে করে দিতে পারি, ডেপটাকে -20 দেই। হ্যাঁ, মোটামুটি একটা লুক কিন্তু আমার এটার মধ্যে চলে আসে। ওকে, তো আমি একটু আপনাদের আবার একটু সেটিংগুলো দেখাই দিই যে ব্যবহার নিয়ে প্রসেস করলাম। আমরা যদি ইনারগুলোটা একটু দেখি, ইনারগুলোটার মধ্যে যে আমরা কালারটা ইউজ করলাম, কালারটা একটু দেখি। এখানে আমাদের লিনিয়ার ডোজ, ঠিক আছে, লিনিয়ার ডোজ। তারপর এখান থেকে আমাদের এটা কালারটা একটু চেঞ্জ করলে মানে ভালো আসবে। দেখি এখানে FAEAC। ওকে, তো এটা দিয়ে রাখি, বা এখান থেকে যদি অন্য কোনো কালার দেই, আচ্ছা এটা দিয়ে রাখি আপাতত, আমরা পরে দেখি যে কেমন আসে। এই জায়গা থেকে আমাদের বেসিক কালারের মধ্যে কী আছে দেখি আগে এখানে। ওকে, FAEAC, আচ্ছা এই কালারটা দিয়ে রাখলাম আমি। এখানে সফটওয়্যার থেকে এজ পয়েন্টে দেবো, সরি এখানে সেন্টারে রাখবো না, এখান থেকে আমরা এজ পয়েন্টে দেবো। তাহলে আমাদের মূলত ইফেক্টটা পারফেক্টলি দেখতে পারবো, কারণ এখানে সেন্টারে দিলে মূলত আমাদের ভিতর দিক থেকে আসবে, আর এই যে ক্লিক করলে আমাদের বাইরের দিক থেকে ইফেক্টটা আসবে। আমি মূলত এই জিনিসটা চেক করতেছিলাম যে কোন দিক থেকে ইফেক্টটা আসছে। এখন মোটামুটি একটা লুক কিন্তু আসছে। এরপর আমরা এটাকে ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর একটা স্টাইলের গ্রুপ আমরা পেলাম। এরপর এটাকে আরেকটা কপি করব, এটাকে Ctrl+J প্রেস করে আপনি কপি করতে পারেন। আমি Ctrl+J দিলাম, কপি হলো। এর নাম দিলাম 02, এটা নাম দিচ্ছি আমি 02। ওকে, টু স্পেস দেই 02। দেন এই যে দ্বিতীয় ফোল্ডারে যেটা তৈরি করলাম এটার উপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওপেন করব। এখানে যতগুলো স্টার রয়েছে সব স্টারগুলো আমরা অফ করে দিব। এখান থেকে আমরা ডিফল্টে ক্লিক করতে পারি, রিসেট, তো সবগুলো আবার স্বাভাবিক হয়ে যাবে। দেন এখান থেকে আমাদের মতো এখন সেটিংগুলো করব। যেমন প্রথমে আমি এখানে ইনার শ্যাডোটাকে ইউজ করব, ইনার শ্যাডোতে গেলাম। এখান থেকে আমি দিয়ে দেবো এবার এটাকে চেঞ্জ করে কালার ডোজ দিলাম। তারপর এখানে একটা কালার দেব আমি, সেটা হচ্ছে F28627 এটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করতেছি। অপাসিটি আমি এখানে 100% রাখবো। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে -90 ডিগ্রি করে দিচ্ছি, তাহলে উপরের দিক থেকে আমাদের ইফেক্টটা মূলত আসবে। এরপর এখান থেকে সাইজটা, ডিস্টেন্সটাকে 7 করে দিচ্ছি, 0 থাকবে। এটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, 26 করে দিলাম এটাকে। দেন নোয়েস্টিটা রাখবো। এরপর আমরা চলে যাবো ইনারগুলোতে। ওকে, ইনারগুলোতে আসার পর যখন ক্লিক করতেছি দেখেন সুন্দর কিন্তু একটা লুক অলরেডি আমাদের চলে আসে এটার মধ্যে। আবার ইনারগুলোতে ক্লিক করার পর এখান থেকে ব্র্যান্ডিংটা চেঞ্জ করবো, করে এটাকে আমরা ওভারলে করে দিতে পারি। ওভারলে দিলে এমন আসবে। ওভারলে দেওয়ার পর এখানে সাইজ, এটা অপাসিটিটা আমি এখানে 24 করে দিচ্ছি। তারপর এটাকে আমরা এখানে 0 করে রাখবো। এখানে কালার, এখানে ক্লিক করে একটা কালার দেবো, সেটা হচ্ছে FC এই কালারটা দিলাম, দিয়ে এখানে ওকেতে ক্লিক করব। করার পরে আমাদের এখানে নিচের দিকে সফটওয়্যার থাকবে, এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করে দিব। ওকে, সেন্টার থাকবে এটা। তারপর এখান থেকে আমরা স্পেসে 0 করে দিলাম, এটাকে আমরা 3 করে দিচ্ছি এখানে। তারপর কাউন্টারটা নর্মাল এটা থাকবে, 50 থাকবে, এখানে 0 থাকবে। এরপর আমরা যাবো ব্যবহার নিবসে ক্লিক করলাম। এখান থেকে এবার আমরা চেঞ্জ করব। প্রথমত এখানে আমরা ইনার ব্যবহার যেটা দেওয়া আছে, ইনার ব্যবহারে ক্লিক করব। এখান থেকে আমরা এবার দিয়ে দেবো এটাকে স্মুথ। ওকে, স্মুথ দিলাম। তারপর এখান থেকে ডিস্টেন্সটাকে এটাকে 100 করে দেবো, ডেপথ এখানে আমাদের আপ থাকবে। তারপর এটাকে আমরা 30 ডিগ্রি করে দিচ্ছি, এখানে 30 করে দিলাম। তাহলে সুন্দর কিন্তু আমাদের এখানে ব্রাইটেন যে ফায়ারের যে ইফেক্টগুলো এরকম একটা ইফেক্ট চলে আসবে। ওকে, এরপর আমি 0 করে দিচ্ছি। অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব, অ্যাঙ্গেলকে 120 করে দিলাম। তারপর এখান থেকে এটাকে চেঞ্জ করি, ট্রিবিউটটাকে 39 করে দেই। তারপর এখান থেকে আমরা নর্মাল থেকে এটাকে আমরা স্যাচুরেশন করে দেব, স্যাচুরেট করে দিলাম। কালার এখানে ক্লিক করব,
এটা পূর্ণাঙ্গ আমাদের ব্ল্যাক কালারটা থাকবে, এটা 100% রাখবো। তারপর এখান থেকে আমরা নর্মাল রাখবো এটাকে, এটা আমাদের ব্ল্যাক কালার থাকবে। ওকে, একের পর আমরা ব্ল্যাকটা দিব। দেন এর অপাসিটি একটু কমা রাখবো, এটা আমরা ধরেন যে 58 করে দিলাম, মোটামুটি এরকম একটা পাইলাম। তারপর আমরা এখানে প্যাটার্নটা ইউজ করবো, সর্বশেষ একটা ইফেক্ট ইউজ করবো আমরা এটার মধ্যে, সেটা হচ্ছে প্যাটার্ন ওভারলে। প্যাটার্ন ওভারলেতে ক্লিক করলাম, এখান থেকে আমি আমার একটা প্যাটার্নকে সিলেক্ট করে দিচ্ছি। এখানে কিন্তু আমার অনেকগুলো প্যাটার্ন রয়েছে, যেটাকে সিলেক্ট করে দেবো সেটা কিন্তু এখানে শো করবে। যেহেতু আমি ফায়ার ইফেক্ট তৈরি করব, এই জন্য আমি এই ইফেক্টটা বা এই প্যাটার্নটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে জাস্ট যে সেটিংগুলো আছে স্কেল একটু বাড়িয়ে দিতে পারি, এখানে যে 100 করে দিই, 100 করে দিলে এমন আসবে, বা এটাকে আপনি একটু কমায় অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে। তো এটাকে আমি ধরেন 100 রাখলাম, এটাকে আমি 60 করে দিচ্ছি, এটা দিলাম, মোটামুটি একটা ভালো লুক আসে, খারাপ না। দেন ওকে বাটনে ক্লিক করব। তো মোটামুটি কিন্তু আমাদের এখানে একটা স্টাইল কিন্তু কেবল তৈরি হলো, ঠিক আছে। অর্থাৎ এখানে যে টেক্সটগুলো দেখতে পাচ্ছেন, এই টেক্সটগুলোর মতো কেবল আমাদের এখানে তৈরি হলো। এখন কিন্তু আমাদের অনেক কাজ বাকি রয়েছে। এখন এই কাজগুলো আমাদেরকে করতে হবে এক্সট্রা কিছু এলিমেন্ট নিয়ে, ঠিক আছে। তো এই এলিমেন্টগুলো দিয়ে এখন আমি মূলত বাকি যে কাজটা রয়েছে সেই কাজটা আপনাদের করে দিব। তো এখানে একটা কথা বলে রাখে, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে বা এখান থেকে যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই সেটা ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে দেওয়া যদি সম্ভব হয়। ওকে, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যাতে অন্যরাও জিনিসগুলো ভালো করে শিখে দেখতে পারে। তো এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের কিছু এলিমেন্ট এক্সট্রা অ্যাড করতে হবে। তো এটার জন্য আমি এখন আমার কিছু এলিমেন্ট নিয়ে আসব। তার জন্য আমি এখান থেকে প্রথমে ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস ইন ইমেজে ক্লিক করতেছি। এখান থেকে আমার এইরকম একটা লাভা ইমেজ রয়েছে, আপনি গুগলে যদি সার্চ করেন এই ইমেজগুলো পেয়ে যাবেন। আমি এই লাভা ইমেজটাকে ডাউনলোড করলাম, ডাউনলোড করে এখানে মূলত রাখছি। তারপর এখানে আমি ফটোশপে লোড করলাম। লোড করার পর উপরে যে আমাদের স্টাইলের যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাকে আমি এটার সাথে মার্কস করে দেব। তাহলে দেখবেন এই স্টাইলটা বা এই কালারটা আমাদের এটার সাথে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি অন করলাম, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমি ক্রিয়েট ক্লিপি মার্কস করে দিচ্ছি। তাহলে দেখেন টেক্সটের ভিতরে কিন্তু এটা সুন্দরভাবে আমাদের বসে গেছে। এখন এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে একটু ট্রান্সফর্ম করে নিচ্ছি। তারপর প্রয়োজন মতো এটা যতটুকু ছোটো বড়ো করা দরকার এখানে অ্যাডজাস্ট করে একটু ছোটো বড়ো করে আমরা এটাকে ইউজ করতে পারি, যে জায়গায় যেটুকু রাখা দরকার ওইভাবে রাখতে পারি। ওকে, ধরেন যে আমি এইটুকু এখানে রাখলাম। দেন এই যে ব্লেন্ডিং মোডটা একটু আমরা চেঞ্জ করে দেখতে পারি, যে এখানে আমরা ড্রাগ এন্ড দিলে কেমন আসবে, মাল্টিপল দিলে কেমন আসবে, এখান থেকে এগুলো একটু চেঞ্জ করে দিতে হবে আমাদের, যাতে স্টাইলটা আমরা ভালোভাবে দেখতে পারি। ওকে, যেমন এখান থেকে আমরা এটা দিতে পারি, এটা মোটামুটি ভালো আছে, লিনিয়ার লাইটটা দিলে ভালো আছে, বা এখান থেকে আমরা পেন লাইটটাও দিতে পারি, ঠিক আছে। তো আপনারা একটু এগুলো মডিফাই করে দেখবেন যে আসলে কোনটা দিলে ভালো আছে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে আগেরটা দেখি যে আগে আমি কি স্টাইলটা ব্যবহার করছিলাম, এখানে কিন্তু আমাদের কালার ডোজটা দেওয়া ছিল, ঠিক আছে। তো আমি যদি এখানে ওইটাতে কালার ডোজটা দিই তাহলে দেখবেন একই ইফেক্ট আসবে। এখান থেকে কালার ডোজ দিলাম, তাহলে এই ধরনের ইফেক্টটা কিন্তু আমার চলে আসে। ওকে, এরপর আমরা যেটা করবো এটার উপর আমি আরেকটা ইফেক্ট ইউজ করছিলাম এবং সেই ইফেক্টটাকে আমি একটু নিয়ে আসি। এটার জন্য আমি চলে যাচ্ছি আমার ফোল্ডারের ভিতরে, এখানে কিছু এলিমেন্ট আমার রয়েছে, আমি এই এলিমেন্টগুলো একটু নিয়ে আসতেছি। যেমন এখান থেকে আমার মূলত যে ফায়ার ইফেক্টগুলো আমাদের একটু ছিল সেগুলো যে একটু নিয়ে যাই, ফায়ার পিএনজি ফোন, আচ্ছা এটা না, এখান থেকে পরে নিয়ে যাব। আগে এই জায়গা থেকে দেখি, সম্ভবত এটা এখানে রয়েছে, দেখি এখানের মধ্যে কী রয়েছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে না, এখানে মনে ছিল, আমি এটার মধ্যে থেকে নিয়ে যাই। ধরুন যে এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসবো এখানে সারলাম। ওকে, এটা সুন্দরভাবে চলে আসলো, ছোটো করে নিচ্ছি, এটা এই বরাবর রাখলাম। দেন এটাকেও আমি এই ইমেজটার সাথে মার্কস করব, রাইট পাশে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম। তাহলে দেখেন এটা কিন্তু সুন্দরভাবে এটা আমাদের বসে গেছে। এখন এই যে ফ্লায়ার যে ইফেক্টগুলো যেগুলো আপনার তীক্ষ্ণ লাইটিংয়ের মতো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনার ব্রাইটিং মোডটা এখান থেকে চেঞ্জ করে কিন্তু দেখতে পারেন এটাও। ওকে, যেমন স্ক্রিন দিলে এমন আসবে, তারপর এখান থেকে ওভারলে দিলে এমন আসবে, একটু চেঞ্জ করবেন, কোনটা রাখলে একদম পারফেক্ট মনে হবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে নর্মালি স্ক্রিনটা রাখতে পারি এবং এটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দেখতে পারি আমাদের ইমেজটা ব্যালেন্স কতদূর পর্যন্ত রয়েছে। ধরুন যে আমি এটুকু রাখলে মনে হচ্ছে দেখ পারফেক্ট মনে হচ্ছে আর কি আমার কাছে। এখানে ওকেতে ক্লিক করলাম, ওকে এটা বসে গেল এখানে।
আমি যদি আগের ইমেজটা একটু দেখি যে আগেটা আমরা কি স্টাইল রাখছিলাম, এটাও কিন্তু আমরা স্ক্রিন মোডে রাখছিলাম। ওকে, তো এখন সুন্দরভাবে কিন্তু এটা আমাদের বসে গেল। এরপরে আমরা যেটা করতে পারি, এখন এটার ভিতরে আমাদের যে ফায়ারের যে ইফেক্টগুলো থাকে সেগুলো আমরা একটু ইউজ করতে পারি। যেমন আমি এখান থেকে ধরুন আমার কিছু ইমেজ নিয়ে যাই, হ্যাঁ এখান থেকে আমি এগুলো যদি একটু নিয়ে যাই, প্রথমত ধরেন যে আমি কোনটা নেব, যেখানে তো অনেকগুলো রয়েছে, আপনি যদি গুগলে সার্চ করেন এগুলো কিন্তু অনেক পেয়ে যাবেন, আপনি সেখান থেকে এগুলো কালেক্ট করে রাখতে পারেন। আর এগুলো যদি আপনারা যদি নিতে চান তাহলে আমার যে ফটোশপ পেড কোর্সটা রয়েছে ওটার মধ্যে মূলত আমি সব কিছু দিয়ে দিছি, সেখান থেকে আপনি ইজিলি এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি একটু ব্লেন্ডিং মোডে চেঞ্জ করে স্ক্রিন মোড করে দিই, দেন এটাকে একটু ছোট করে দিচ্ছি আমি। এটা মনে হয় পারফেক্ট হবে কিনা দেখি আগে, যদি পারফেক্ট মনে হয় তাহলে রাখবো, যদি পারফেক্ট মনে না হয় তাহলে এটাকে রিমুভ করে অন্য কোনো একটা অ্যাপ্লাই করব। এটা যে অ্যাপ্লাই করতে হবে এমনটা কোনো কথা নেই, ঠিক আছে, আপনাকে দেখতে হবে যে কোনটা পারফেক্টলি মনে হচ্ছে। আমি যদি এখান থেকে একটা নেই, এগুলো মনে হচ্ছে একটু পারফেক্ট বেশি হবে, আমি এখান থেকে ধরুন যে এটা নিতে পারি, বা কোনটা নেব, অনেকগুলো তো রয়েছে, এখন কোনটা অ্যাডজাস্ট হবে একটু ট্রাই করে দেখতে হবে যে কোনটা অ্যাডজাস্ট হয়। ধরেন যে আমি যদি এটা নেই, এটা দেখি কেমন হয়, এটা নিয়ে আসলাম, এটাকে স্ক্রিন মোড করে দিচ্ছি, স্ক্রিন মোড করে দিয়ে এটাকে আমি নরমালি ছোট করে নিচ্ছি। ধরেন যে আমি এটাকে এই জায়গায় যদি রাখি এই অংশটার মধ্যে কেমন লাগে দেখতে, আগে একটু ছোট করতে পারি, বা এটাকে আমি ধরেন যে ভিড়ের সাথে অ্যাটাচ করব, এখানে রাখলাম, রাখার পর এখানে যে এক্সট্রা কিছু অংশ আছে এক্সট্রা অংশগুলোকে আমি রিমুভ করব। ওকে, এটাকে জুম করলাম, এটাকে সিলেক্ট করার পর মার্কস আইকনে ক্লিক করব, মার্কস আইকনে ক্লিক করার পর এখানে ব্রাশ টুলে ক্লিক করে এই সাদা অংশটাকে সিলেক্ট করব, উপরে ব্ল্যাকটা থাকবে, নিচে হোয়াইটটা থাকবে। দেন আমরা এখান থেকে ব্রাশের সাইজটা এখান থেকে 100% করে দিচ্ছি, আমি সফট রাউন্ডটাকে নিচ্ছি, ব্রাশের সাইজটা এখানে ছোটো করে নিচ্ছি, ছোটো করে নিয়ে এখানে যে এক্সট্রা অংশগুলো এদিকে বাড়তি রয়েছে ট্যাক্সের বাইরে, এটাকে আমি একটু রিমুভ করে দিব, মানে এইদিকে যেন ক্লিয়ারলি টেক্সট আমার বোঝা যায়। ওকে, এখন মোটামুটি কিন্তু একটা সুন্দর লুক চলে আসে, এদিকেও একটু দেই। ওকে, কোনটা যদি 0 দেই, হ্যাঁ এখানে আমাদের ভি টেক্সটের ভিতরে কিন্তু আমাদের একটা অন্যরকম লুক চলে আসে, তাই না? তো আমি এটা এখানে রাখতে পারি। দেন এটাকে যদি আমি ধরি, এটাকে ধরার পরে অল্টার বাটন প্রেস করে কপি করলাম, একটা কপি করে এখানে আমি এটাকে অ্যাটাচ করে বসলাম এলের এখানে। দেন এটাকে আমি একটু রিফ্লেক্ট করে দিতে পারি, এটাকে সিলেক্ট করলাম, রাইট পাশে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, যে লাভাটা যেন এই দিক থেকে আসে, একটু ডান দিকে সরাই দিতে পারি। ওকে, তো এগুলো কিন্তু আপনি একটু অ্যাডজাস্ট করবে, আপেরও ডান আরও দিয়ে ক্লিক করে করে আপনাকে এগুলো ঠিক করতে হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে আরেকটা এলিমেন্ট নিয়ে যাই, দেখি এখান থেকে আবার আমি আরেকটা এলিমেন্ট নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের লাইটিং ইফেক্টটা নিয়ে যাই আগে। আমি এখান থেকে এই লাইটিংটা নিতে পারি বা এটা নিতে পারি, এখান থেকে একটু ফটোশপ থেকে নিয়ে আসি এখানে। ওকে, এটা নিয়ে আসলাম, এটারও স্ক্রিন মোড আমি করে দেব। ওকে, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটাকে আমি ছোটো করব, ছোটো করার পরে এখান থেকে আমি এই পয়েন্টগুলোতে অ্যাড করবো এগুলোকে, যেন একটু ব্রাইটগুলো বাড়ে। হ্যাঁ, এটাকে আমি অন্যটা দিতে পারতাম, যেহেতু এখানে লাভার আকৃতি রয়েছে, আমি এটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে এটাকেও আমি সিলেক্ট করব, সিলেক্ট করে মার্কসে ক্লিক করব, দেন ব্রাশে ক্লিক করে এটাকে সুন্দর করে মার্কস করে দিব। এই বাড়তি যে অংশগুলো রয়েছে বাড়তি অংশগুলো আমাদের প্রয়োজন নেই, শুধু আমি এই অংশটুকু রাখবো, টেক্সটার ক্ষেত্রে এইটুকু রাখলাম। দেন এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে কপি করে এখানে নিয়ে আসলাম, এটাকে আমি এখানে রাখলাম, তারপরে অল বাটন প্রেস করে এটাকে এখানে দিয়ে দিচ্ছি, মোটামুটি দুইটা দিলাম। এখানে আমি অন্য একটা নিয়ে এসে দেখি অন্যগুলো কেমন লাগে। ধরেন যে এটা আমি নিতে পারি, এখানে একটা রয়েছে রেড, বা এটাকে যদি নেই দেখি এটা কেমন আসে। সবগুলো যে একরকম আসবে এমনটা না, বিভিন্ন ধরনের লাইট ইফেক্টগুলো বিভিন্নভাবে আসে, একটু দেখতে হবে যে চেঞ্জ করে, এবং এগুলো আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু আপনাদের কম্পিউটারে নর্মালি দেওয়া থাকবে না। ধরেন যে এটাকে আমি একটু এই বরাবর লাইটিং ইফেক্টটা রাখবো, তো এটাকেও আমি এখানে মার্কস করে দিচ্ছি, এই বাড়তি অংশটা যেটা রয়েছে এটাকে ডিলিট করবে এখান থেকে। আর এগুলো যদি আপনার খুঁটিনাটি বিষয়গুলো বুঝতে চান তাহলে আমার যে ফটোশপ যে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের মাস্টার কোর্স যেটা আমি তৈরি করেছি আপনাদের জন্য, আপনারা যদি সেই কোর্সটা কিনেন তাহলে কিন্তু ইজিলি আপনার ফটোশপের প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা মেনুবার কোনটার কাজ কীভাবে করতে হয় সবগুলো আমি প্র্যাকটিক্যাল ব্যবহারের মাধ্যমে দেখিয়েছি। আমি মনে করি সেটা যদি আপনি কিনেন, আমার মতে সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বেস্ট একটা ইনভেস্ট। আপনি জীবনে যত টাকা নষ্ট করেছেন এইটা যদি আপনি কিনে একবার ব্যবহার করতে পারেন, আমার মনে হয় যে আপনি ঠকবেন না, আপনি 100-এ 100 জিতবেন।
কারণ এখান থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইজিলি। ওকে, তো আমি এটাকে সুন্দরভাবে সেট করলাম। এখানে সেট করার পরে আমি এটাকে একটা গ্রুপের মধ্যে নিতে পারি, সবগুলোকে সিলেক্ট করলাম, Ctrl G দিলাম। এর নাম দিয়েছি ধর আমি ফায়ার, ফায়ার দিলাম। মোটামুটি একটা লুক কিন্তু আসছে। এখন আমি এখানে আরও কিছু এলিমেন্ট ইউজ করবো। ব্যাক আসি একটু, এখানে ফায়ারের মধ্যে যাই। এখান থেকে আমি যে এলিমেন্টগুলো নিব এগুলো থেকে কিছু একটা এলিমেন্ট নিতে পারি। ধরেন যে আমি প্রথমত এখান থেকে না, এই জায়গা থেকে একটা এলিমেন্ট নিয়ে যাই। আমি এই এলিমেন্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি ড্র্যাগ করে একটু নিয়ে যাব। এটাকে এখানে নিয়ে আসতেছি। এটার নিচে মূলত আমি ফুলকি হিসেবে ব্যবহার করব, যে আগুনের ফুলকি যেমন ছিটাছিটি করে ওটার জন্য এটা ইউজ করতেছি। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ব্লেন্ডিং মোডটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করলে দেখেন নিচে দিকে খুব সুন্দরভাবে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনি আরও চেঞ্জ করতে পারেন যে আসলে কোনটা দিলে ভালো লাগবে, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা যাবে না, এগুলো আপনার ট্রাই করে দেখতে হবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন স্টাইলগুলো আসবে। তো এটা দিলে একটা কিন্তু স্মোকের মতো একটা আলাদা লুক আসতেছে এখানে, ঠিক আছে। তো এখানে স্ক্রিন লাইটটা দিচ্ছি, আরে এখান থেকে স্ক্রিন দেই আগে, স্ক্রিন লেয়ারটাকে সিলেক্ট করে বাইরে ক্লিক করে ওকে Ctrl 0 দেই। তো মোটামুটি কিন্তু এখানে এটা আসছে। তো এটাকে আপনি যদি উপরের দিকে আরও দিতে চান তুলে, বা যদি নিচের দিকে একটা নামা দিতে চান যে এত বড় ফুলকেগুলো থাকবে না, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি। তো আপনি কীভাবে আউটপুটটা পেতে চাচ্ছেন সেটাও আপনার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করবে। যেমন আমি যদি আগেরটা একটু দেখাই, আগেরটা দেখেন আমাদের আউটপুটগুলো কিন্তু এরকম ছিল, যে খুব একটা উপরে ছিল না, খুব একটা নিচেও ছিল না, তাই না, এইভাবে ছিল। তো আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন। ওকে, তো আমি ধরেন যে এটুকু এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে মানে ট্যাক্সের নিচে দিব, তো সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে রাখতে পারি। এটাকে নিয়ে আসি আমি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিলাম, তাহলে শুধু ব্যাকগ্রাউন্ডে এটা অ্যাপ্লাই হবে। উপরে তুলে দিই হালকা একটু, এটুকু দিয়ে রাখলাম, ঠিক আছে। Ctrl 0 দিয়ে ফুল স্ক্রিন করে নিলাম। তারপরে এটার মধ্যে আমরা হালকা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আরও কিছু নিয়ে আসি। ধরেন যে আমি এটা নিতে পারি, বা এখান থেকে এটা নিয়ে দেখি কেমন আসে। এটা নিলাম, এটাকে আমি একটু রিফ্লেক্ট করে দেব, শিফট বাটন ধরে এভাবে রোটেট করে দিলাম এভাবে। ওকে, Ctrl 0 দেই, উল্টা পাশেটাকে রোটেট করে দিলাম। এটাকে আমি স্ক্রিন মোড করে দিয়ে দেখতে পারি। স্ক্রিন মোড দিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের ভিতরে নিয়ে আসব, একটু বড় করে দিই। এটাকে Ctrl T দিয়ে ট্রান্সফর্ম করলে একটু বড় করে দিচ্ছি এটাকে। ওকে, দেন এর ভিতরে যেগুলো রয়েছে এগুলোকে আমি রিমুভ করব। মাস্ক করলাম, এখান থেকে ব্রাশ টুলটাকে নিলাম, তারপর অপাসিটি 100-এ রাখতেছি, বা একটু কমাই দিতে পারি, এটুকু দিলাম। দেন ব্রাশের সাইজটা বড় করে নিচ্ছি, একটু বড় করে নিয়ে এটার উপরে আমি একটু ব্রাশ করে দেবো, যেন এই এরিয়াটাতে যেন খুব একটা না লাগে। আমাদের যে মূল টেক্সটটা যেন ক্লিয়ারলি বুঝতে পারি আমরা। ওকে, এটার ভিতরে দিলাম। দেন একইভাবে এটাতে আমরা একটা মাস্ক করব, যেন এটাতে খুব একটা টেক্সটটার উপর যেন উপরে না বেশি পড়ে, যেন আমরা টেক্সট যেন ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে আমাদের এই টেক্সটটা রয়েছে। তো মোটামুটি কিন্তু একটা লুক আমাদের এটার মধ্যে কিন্তু চলে আসে, তাই না। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা সবার উপরে, এগুলো সবার উপরে আমরা আবার ফাইল থেকে প্লেস ইন ইমবেড, এখান থেকে এই টেক্সটটা আমরা ইউজ করবো, বা এখান থেকে আমরা উপর থেকে সবার থেকে নিতে পারি। এখান থেকে যদি না নিই, যেমন আমি আগে কিন্তু সবার উপর থেকে নিয়েছিলাম সম্ভবত, বিজিতে দেখি, হ্যাঁ সবার উপর থেকে না, এখান থেকে সবার উপরে রাখছিলাম। সেটা হচ্ছে আমি এখান থেকে নেই সবার উপরে, মানে কাজ করার পরে আমি সবার উপরে গেলাম, এখান থেকে একটা প্যাটার্নে ক্লিক করলাম। দেন আমি এই প্যাটার্নটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। এর ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিই, তাহলে দেখবেন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। স্ক্রিন দিলে এমন আসবে, কালার ডোজ দিলে এমন আসবে। হ্যাঁ, তো এটা একটু ঠিক করে নিতে হবে। যেমন আমি এটা এখানে ওভালে দিলে একদম পারফেক্ট একটা লুক আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। একটু চেঞ্জ করে দেখতে পারি, যেমন এখান থেকে আমরা ভিভিড লাইটটা দিতে পারি। তারপর এখান থেকে এগুলো খুব একটা ভালো আসবে না, এখান থেকে আমরা ভিভিড লাইটটা দিয়ে রাখতেছি, বা এখান থেকে সফট লাইটটা দিলাম, সফট লাইট দিয়ে থাকলো। এটা অপাসিটি একটু কমে রাখতে পারি, এখান থেকে 100% দেওয়া আছে তো 75% করে দিচ্ছি। ওকে, তো মোটামুটি একটা লুক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো আর আমি কোনো কিছু করতেছি না, আমি যদি চাই এগুলোর মধ্যে আরও কিছু লাইটিং ইফেক্ট অ্যাড করতে পারি, আরও কিছু কাজ করতে পারি। যেমন আমার এখান থেকে যদি আমি ব্রাশ টুলের সাহায্যে কিছু করি, অর্থাৎ যত আপনি একটা প্রজেক্টে সময় দিবেন, যত কাজ করবেন, তত প্রজেক্টগুলো কিন্তু আরও সুন্দর হবে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে। যেমন আমি যদি এখান থেকে একটা পয়েন্ট নিই, ধরি এটা নিলাম, এটাকে নিয়ে যদি আমি এখানে হোয়াইট কালারটা দিয়ে রাখি, তো লেয়ার নেই একটা, দেন এখানে একটা জাস্ট ক্লিক করলাম, এরকম একটা লাইটিং ইফেক্ট পেলাম। এটাকে আমি একটু অপাসিটি কমা আছে, সরি, এটাকে ডিলিট করে দেই, নতুন লেয়ার নেই,
ব্রাশটাকে সিলেক্ট করে এটাকে 100% করে দেই, 100 করলাম। ধরেন যে আমি এখানে একটা ক্লিক করলাম, এরকম একটা লাইটিং ইফেক্ট পেলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটা একটা ছোটো করে নিচ্ছি। এইভাবে ছোটো করে নিয়ে এটা এই জায়গাতে রাখতে পারি, এগুলোতে ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন ওভারলে দিলাম, তাহলে দেখেন সুন্দর কিন্তু একটা এখানে যে ব্ল্যাকটা ছিল ব্ল্যাকটা কিন্তু সরে গিয়ে এখানে একটা হোয়াইটই একটা লুক আসবে। ওকে, বা এগুলোতে আমরা বসাতে পারি। একটু সময় দিয়ে একটা প্রজেক্ট রেডি করতে গেলে কিন্তু সময় দিয়ে করতে, যেহেতু আমি টিউটোরিয়াল বানাচ্ছি আমি তো ওইভাবে বিস্তারিত এখানে আলোচনা করতে পারতেছি না। কিন্তু আমি যে কোর্সটা তৈরি করেছি আপনাদের জন্য, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আপনারা যদি চলে আসেন এখানে যে কোনো একটা ব্রাউজার, এখানে যদি লেখেন নর্মালি awalcreative.com, এখানে আসার পর আমার যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবসাইটটা এখানে ওপেন হয়ে যাবে। আপনারা যদি ওয়েবসাইটের মধ্যে এসে কোর্সে ক্লিক করার পর যদি ফটোশপ মাস্টার কোর্সে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে আমার কোর্সটা ওপেন হবে। এখান থেকে যদি আপনি এই কোর্সটা যদি কেউ করেন, যে কয়টি ক্লাস রয়েছে যদি আপনি কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার ফটোশপে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা আছে সব কিছু হাতে কলমে স্টেপ বাই স্টেপ শিখতে পারবেন। আর কোর্সটি কেনার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে বাই নাও বাটন দেওয়া রয়েছে, এই বাই নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফর্ম পূরণ ওপেন হবে। এই ফর্মটা পূরণ করলেই যা যা তথ্যগুলো দিবেন এখানে অটোমেটিক সব পূরণ করে নিয়ে আপনার এখানে যে ইমেল এবং ফোন নাম্বার দিবেন, আমাদের টিম আপনাদের সাথে যোগাযোগ করে ক্লাসের যে মূল ফাইল সেই মূল ফাইলগুলো আপনাকে পাঠিয়ে দেবে আপনার ইমেলের মাধ্যমে। তখন আপনি সেখান থেকে ইজিলি সেটা অ্যাক্সেস নিয়ে ক্লাসগুলো দেখে ফটোশপে সব কিছু স্টেপ বাই স্টেপ শিখতে পারেন। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করতেছি। আশা করি অনেকটাই আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ফটোশপে এই ধরনের কাজগুলো করতে হয়। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আর আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো তৈরি করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর শেষে আরেকটা কথা বলে রাখি, যদি আপনি এটাকে আরেকটু অ্যাডজাস্ট করতে চান তাহলে এখান থেকে লেভেলটাকে একটু ঠিক করে নিতে পারেন। সবার উপরে লেভেলটা রাখবেন, দেন এখান থেকে যদি আমি ব্ল্যাকটা একটু বাড়াই তাহলে দেখবেন লুকটা একটু চেঞ্জ হবে। ওকে, একটু ডিপ লাইটটা আসবে, অনেকটাকে ফায়ারের মতোই মনে হবে, যে পুরা অংশ যেমন হয় ওইরকম একটা লুক চলে আসবে এখানে। ওকে, যদি আরেকটু আমি কাজ করি হয়তো আরও একটু বেটার হবে, তো সময় দিতে হবে। তো যেটুকু দেখালাম এটুকু যদি আপনি প্র্যাকটিস করেন, এইটুকু যদি করতে পারেন তাহলে অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।